আমরা ছাত্র অধিকার পরিষদ বরাবরই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই 2018 সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ হল আন্দোলন, তাই ক্যাফেটেরিয়া সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের ছাত্রবৃত্তি সম্পর্ক আন্দোলন এবং সর্বশেষ যে দ্বিতীয় একটা হল রয়েছে, সেই হল কেন্দ্রিক যে আন্দোলন হচ্ছে, সব কিছু কিন্তু ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে একটা চিত্র, সেখানে যাদেরকে এখানে প্যানেলে দেওয়া হয়েছে তাদেরকে শিক্ষার্থীদের কাছে পছন্দনীয়, তারা শিক্ষার্থী বান্ধব, তারা চাঁদাবাজি, দখলবাজি এরকম কোনো কথা তাদের মধ্যে নাই। আরেকটা সবচেয়ে বড় বিষয়, আমরা দীর্ঘদিন যাবৎ 18 সালের পর থেকে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছি। সেখানে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের আমাদের অন্যতম একটা বন্ধু ছিল ছাত্রদল। সেই ক্ষেত্রে আমাদের তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে। আমাদের দলের এখনও নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, এখানে মনির আছে ক্যামেরার সামনে, রাকিব, রাব্বি, আশফাক, মুনতাসির, তারা সবাই কিন্তু আমরা মাসিক চাঁদা দিয়ে, মাসিক অনুদানের মাধ্যমে আমাদের সংগঠন পরিচালিত করি। সেক্ষেত্রে আমি ছাত্র অধিকার পরিষদের এজ এ সেক্রেটারি হিসেবে আমার পক্ষে কখনই সম্ভব না কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে বা কোনো একটা কলেজকে বা কোনো একটা ক্যাম্পাসকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা করে দেওয়া। আর আমরা মনে করি ছাত্র রাজনীতি মানে কি? ছাত্র রাজনীতি মানে হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করা, শিক্ষার্থীরা যেখানে নিগৃহীত হবে, শিক্ষার্থীরা যেখানে বঞ্চিত হবে তাদের জন্য কথা বলা, শিক্ষার্থীরা যদি কোনো রাষ্ট্রীয়ভাবে নিপীড়নের শিকার হয়, শিক্ষার্থীরা যদি রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার শিকার হয়, সেই জায়গায় ছাত্রনেতা হিসাবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে তারা কাজ করবে। সুতরাং এই কথা বলতে আমাদের লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো উপঢৌকন বা কোনো উপহার, কোনো কিছুর বিনিময়ে তাদের ভোট বিক্রি করে দিবে না। তারা যথেষ্ট মেধাবী, তারা প্রজ্ঞাবান, বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষার্থী তারা। সুতরাং তারা আমরা কত লাখ টাকা দিছি বা কত কোটি টাকা দিছি তার উপর ভিত্তি করে কোনো রেজাল্টই আসবে না। আমাদের যতটুকু সক্ষমতা আছে ছাত্র অধিকার পরিষদ, যেহেতু আমরা কোনো চাঁদাবাজির সাথে পরিচয় নাই। আরেকটা কথা আমি আপনাকে বলি, এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ একমাত্র সংগঠন যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের পরিচয় বহন করে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আপনি দেখাতে পারবে না এত পরিমাণ বিপ্লব করার পরও 5 আগস্টের পর ছাত্র অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর নামে একটা চাঁদাবাজির অভিযোগ আসে নাই, দখলদারিত্বের অভিযোগ আসে নাই। সেক্ষেত্রে আমাদের টাকা পয়সা ইনকামের সুযোগ নাই। আমাদের টাকা পয়সার রিসোর্স হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা যারা নিজেদের টাকা দিয়েই সংগঠন চালায়। পাশাপাশি আমাদের রাজনৈতিক আদর্শ যারা পছন্দ করে, আমাদের ছাত্র সংগঠনগুলোকে তারা বিভিন্ন সময়ে সহযোগিতা করে থাকে। আমরা সেটার মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় পাশে আছি। শুধু আমাদের ছাত্র অধিকার পরিষদ নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষার্থীরা যারা আমাদের ভোটও দিবে না, তাদের পাশেও আমরা আছি।